একদা এক সময় এক গহীন বনের ভিতর বসবাস করত দুটি পাখি। একটি পাখির নাম ছিল টোনা, আর একটি পাখির নাম ছিল টুনি। তাদের দুটি সন্তান ছিল, সেম তাদের মতোই দেখতে। তারা বনের ভিতর অনেক সুখে শান্তিতে বসবাস করত। নদীর ওপারে একটি আম গাছের উপর বসবাস করত ভয়ঙ্কর একটি ডাইনি। ডাইনিটি ছিল দেখতে খুবই ভয়ঙ্কর। বড্ড ক্লান্ত হয়েছি আমগুলো খেতে খেতে। এই আমগুলো আর ভালো লাগছে না। শুনছি নদীর ওপারে আমগুলো নাকি অনেক স্বাদ। যাই, আজ এই ওপারে চলে যাই। এপারে আর থাকবো না, এখন থেকে ওপারেই থাকবো। এরপর ডাইনিটি নদীর ওপারে চলে যেতে থাকে। সে যেতে যেতে অনেকগুলো আম গাছ দেখতে পায়। এরপর সে একটি আম গাছের উপর এসে দাঁড়ায়। এরপর সে বলতে থাকে, এখন থেকে এখানেই থাকবো, আর খালি আম খাবো। ও মা গো, মানুষের গন্ধ পাচ্ছি। গার মটকাবো, গার, আর খালি রক্ত খাবো। চলো ভাই চলো, আমরা এখন খেলতে যাই। মা বাবা এখন খাবার শিকারে গেছে। ঠিক আছে, চলো আমরা এখন খেলতে যাই। এরপর টুনির ছেলে আর মেয়ে সেই আম গাছতলায় খেলতে যায়। এরপর তারা দুজনে সেখানে খেলা করতে থাকে। গন্ধ পাচ্ছি, গন্ধ, রক্তের গন্ধ পাচ্ছি। আজ এই টুনির ছানার গার মটকাবো। কি করি টুনির ছানার গার মটকানো যায়? একটা বুদ্ধি পাইছি। এই আম গাছ থেকে একটা আম মাটিতে ফেলে দেই। টুনির ছানা এখানে আসলে গপ করে খেয়ে ফেলবো। এরপর সে ডাইনিটি আম গাছ থেকে অনেক সুন্দর একটা আম মাটিতে ফেলে দেয়। সেই আমটি টুনির ছেলে দেখে আমটির কাছে যায়। টুনির ছেলে আমটির কাছে যেতেই আমটি একটি ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। এরপর টুনির ছেলে অনেক ভয় পায়। অনেকদিন রক্ত খাই না, আজ রক্ত খাবো। কি আনন্দ! এরপর ডাইনিটি টুনির ছেলেকে খেয়ে ফেলে। টুনির মেয়ে তার ভাইকে খেতে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। অনেকদিন পর রক্ত খেলাম, আরো খাবো। এক এক করে এই বনে সকলকে খেয়ে ফেলবো। কোথায় থেকে এই ডাইনিটা এলো, এসে আমার ছানাকে খেয়ে ফেললো। আগে তো এই বনে কখনো ডাইনি ছিল না, এখন আমি কি করে বাঁচবো? এই কথা বলে টুনি কান্না করতে থাকে। অনেক অনেক দিন পর সে বনের ভিতর একটি ইচ্ছাধারী নাগিন টুনির রূপ ধরে বনের ভিতর ঘুরে বেড়াচ্ছিল। সে হঠাৎ সামনে দেখতে পেল অনেক সুন্দর একটি আম গাছ। এরপর সে মাটিতে দেখতে পেল অনেক সুন্দর একটি আম মাটিতে পড়ে আছে। এরপর সে আমটির কাছে যায়। আমটির কাছে যেতেই আমটি একটি ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। রক্ত খাবো, রক্ত খাবো, আজও রক্ত খাবো। আজ তোর গার মটকাবো। তুই আজ কোথাও পালাতে পারবি না। তুই তাইলে এই বনের সেই দুষ্টু ডাইনিটি, তুই আমার ঘাড় মটকাবি, তুই আমার রক্ত খাবি। তুই ভালো চাস এ বন ছেড়ে চলে যা, না হলে তোকে আজ আমি মেরে ফেলবো। আমি চলে যাব, আমি তোর গার মটকাবো, এরপর রক্ত খাবো, এরপর এই বন ছেড়ে চলে যাব। এর আগে আমি এই বন ছেড়ে কখনোই চলে যাব না। ঠিক আছে, তাহলে আজ তোকে আমি রক্ত খাওয়াচ্ছি। এরপর ইচ্ছাধারী নাগিনটি তার শক্তি দিয়ে ভয়ঙ্কর ডাইনিটিকে মেরে ফেলে। এরপর সে বনে আগের মতো সুখ শান্তিতে ভরে ওঠে। আবার সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।